দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস হাইওয়েজে যারা কাজ করতেছে চায়না কোম্পানি, এই চায়না কোম্পানির যে একটা অফিস আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে এই অফিসের এখানে যারা অবস্থান করে চায়নার ওয়ার্কার এবং বাংলাদেশি ওয়ার্কার, এই অফিসটা কোটা সংস্কার পদ্ধতি আন্দোলনের যে ছাত্ররা এখান দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় অলরেডি এই কোম্পানিটা ভাঙচুর করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা ফ্রিজ, আর পাশাপাশি যে এটা গার্ডরুমের এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, ভাঙচুর করেছে। দর্শক আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আন্দোলনরত যারা ছিল তারা এখানে যে ভাঙচুর করেছে। এবং আপনারা জানেন যে এই যে একটা ঘরের ভিতরে ঢুকছে, দেখেন এই সব ভাঙচুর করেছে, গ্লাস এই যে মেশিন সব কিছু ভেঙে তছনছ করে দিয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে যে রোডটা, সেই রোডের যে চায়না কোম্পানির যারা এখানে থাকে এবং এখানের যে মেশিনারিজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই আন্দোলনকারীরা অলরেডি এখানে ঢুকে সব ভেঙে তছনছ করে দিয়েছে। দর্শক আমরা আরেকটা রুমে প্রবেশ করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি এই যে ভাঙচুর করে সব তছনছ করে দিয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে একটা ল্যাপটপ ভাঙচুর করা হয়েছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন কাগজপত্র, বই, টেবিল চেয়ার এগুলো সব ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। দর্শক আরেকটা আমরা রুমে প্রবেশ করছি। অলরেডি এই রুমটাও একই অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রুমের ওই যে চেয়ার, টেবিল সব কিছু ভাঙচুর করছে। আর যতটুকু জানতে পেরেছি দর্শক, এই রুমগুলো সব তালা মারা ছিল। এই তালা মারা ছিল যে সেই রুমগুলো ভেঙে তারপরে ভিতরে ঢুকেছে। এই যে দেখেন এসিটাও ভেঙে ফেলেছে, কাগজপত্র, তারপরে বিভিন্ন ডকুমেন্টারি নষ্ট করে দিয়েছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা আরেকটা রুমে ঢোকার চেষ্টা করছি, যে আমরা এই রুমে ঢুকে দেখব যে এখানে কী অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন লোহার যে কাটিং পয়েন্ট সব কিছু ভাঙচুর করেছে। এটা হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে, এই রোডে যে চায়না কোম্পানির যে অফিসটা আশুলিয়াতে অবস্থিত, এই অফিসটা দুর্বৃত্তকারীরা ভাঙচুর করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা রুমে প্রবেশ করলাম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই রুমটাও ভাঙচুর করেছে। এই যে এটা একটা মেশিন, যে মেবি এটা হাইড্রোলিক মেশিন, এগুলো সব ভাঙচুর করেছে। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানো হচ্ছে এনজিটিভির পক্ষ থেকে। দর্শক আরেকটা রুমে প্রবেশ করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশেষ করে এখানে যে অবস্থা সেটা হচ্ছে এখানে বিভিন্ন মেশিনারিজ জিনিসপত্র রয়েছে। এই মেশিনারিজ জিনিসপত্রগুলোই বিশেষ করে ভাঙচুর করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে জিএসটিতে জব করি। এখানে সুপারভিশন ইঞ্জিনিয়ার হিসেবে আছি। সে এখানে ছিল আমাদের একজন ইঞ্জিনিয়ার, ল্যাবরেটরি ইঞ্জিনিয়ার ছিল। সে এখানে থাকাকালীন অনেক মানে 300-400-500 পোলাপান এসে এখানে ভিতরে ঢুকে আমাদের এক জায়গায় সব কিছুতে তালা মারা ছিল। তো সবগুলো তালা ভেঙে প্রায় 300-400 লোক মানে
ছেলেবেলে এসে সবগুলো তালা ভেঙে সবগুলো ল্যাবরেটরি যতগুলো জিনিসপত্র ছিল, ল্যাবরেটরি টেস্টের যতগুলো মানে মালামাল ছিল সবগুলো ভেঙে একদম তছনছ করে দিয়ে দিয়েছে। আচ্ছা, এগুলো যারা ভাঙছে এরা কারা? এরা ছাত্র না? না, সেটা তো আমরা বলতে পারবো না কে আসছে আর কে ভাঙছে, এভাবে তো আমরা বলতে পারবো না কে আসছে। হঠাৎ করে আসছে, আমরা সেখানে ভিতরে ছিলাম, আমরা আমরা ভিতরে ছিলাম, সেখান থেকে এসে দেখি যে এই অবস্থা, এইভাবে করে। এর ভিতরে কোনো লোকজন ছিল না? একজন ছিল আমাদের ল্যাবরেটরিতে, একজন ইঞ্জিনিয়ার ছিল, সে এখানে ছিল। সে একজন আর কি করবে, সে তাকে তো আর মানে সে কিভাবে প্রোটেক্ট করবে। দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা জেলার আশুলিয়া হাইওয়ে এক্সপ্রেস, যে এলিভেটেড রোডের কাজ চলতেছে সেই চায়না কোম্পানির চায়না অফিসের সামনে। আপনারা জানেন যে দর্শক, এই ছাত্র আন্দোলনের, কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনকে ঘিরে আজকে কিছুক্ষণ আগে এই আশুলিয়া হাইওয়ে এলিভেটেড এক্সপ্রেস রোডের যেই অফিস, চায়না অফিস এবং যেই চায়না যে কোম্পানি আছে, এই জায়গাটিকে দুর্বৃত্তরা ভিতরে ভাঙচুর করেছে। আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি এবং একটা কথা আমার কাছে একটু ডাউট লাগছে, সন্দেহ হচ্ছে যে এইখানে আমি যখন আসলাম, এসে অনেক চাইনিজ যারা আছে তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা এই ক্যামেরার সামনে কথা বলার ইচ্ছা পোষণ করছে না। এবং যারা দোভাষী আছে তাদের সাথে কথা বলে যতটুকু আমি জানতে পেরেছি যে এইখানে দুর্বৃত্তরা হুটহাট করে অল্প সময়ের ভিতরে প্রথম গেটটা ভেঙে তারপরে পাশে ল্যাবরেটরির যে রুমগুলো আছে সেখানে গিয়ে ওই ভিতরে যে মেশিন টেশিন যা ছিল এবং যতগুলো কয়েকটা ল্যাপটপ, তারপর ফ্রিজ, তারপরে বিভিন্ন ওয়েটিং মেশিন, এই মেশিনগুলো আমি দেখলাম এগুলো ভাঙচুর করেছে। তো জানি না এর ক্ষয়ক্ষতির পরিমাণ কত হবে। আর এখানে যে ইনচার্জ আছে উনি উত্তরাতে আছে যতটুকু জানতে পেরেছি। এবং এখানে আমি জানার চেষ্টা করছি যে এইখানে তারা আমার কাছে কথা বলেনি এবং ক্যামেরার সামনে মুখ খুলতে তারা অস্বীকৃতি জানিয়েছেন। তো এই ছিল চায়না অফিস থেকে সর্বশেষ। শিহাবুদ্দিন, এনজিটিভি, আশুলিয়া, ঢাকা।